তো নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের এই নতুন ভিডিওতে আপনাদের জানাবো যে আপনারা কীভাবে যে কোনো ভিডিওর যে কোনো ফুটেজে আপনার সেই কালার চেঞ্জ করবেন এবং যে কোনো ব্যাকগ্রাউন্ড অথবা যে কোনো সাবজেক্টের আপনারা কীভাবে কালার চেঞ্জ করবেন। যেমনটা আপনারা বিরলে দেখতে পারলেন যে কীভাবে আমি একটা গাড়ির কালার চেঞ্জ করলাম অ্যান্ড গাড়ির কালারটা কীভাবে আমি অ্যানিমেশনের মতো সেই কালারটা চেঞ্জ করলাম, সেটাই আজকে এই ভিডিওতে আপনাদের জানাবো। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা জানতে পারবেন যে কীভাবে আমি এই কালার কারেকশনটা করলাম, সেটা আজকের এই ভিডিওতে জানাবো। অ্যান্ড এই কাজটি আপনার মোবাইল ফোনেই করতে পারবেন এবং মোবাইল এখনকার দিনে খুবই অ্যাডভান্স হয়ে গেছে অ্যান্ড এই কাজটি আপনি মোবাইল ফোনের যে কোনো অ্যাপের মাধ্যমে আপনি কিন্তু করতে পারবেন। তো অবশ্যই এই কাজটি করার জন্য অবশ্যই আপনাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। সম্পূর্ণ দেখলে আপনারা পুরো ডিটেলসে করতে পারবেন অ্যান্ড আপনাদের কোনো জায়গায় কিন্তু অসুবিধা হবে না। তো আজকে ভিডিওটি শুরু করা যাক। অ্যান্ড আজকে আপনাদের এই কাজটি যেটা করে দেখাবো সেটা হচ্ছে ভিএন অ্যাপে। অবশ্যই আপনাদের কাছে ভিএন অ্যাপ আছে আশা করি, অ্যান্ড ভিএন অ্যাপটি ওপেন করলে আপনারা জানতে পারবেন কী কী করতে হবে। তো ভিডিওটি শুরু করা যাক, লেটস স্টার্ট। তো বন্ধুরা, যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি প্রিমিয়ার প্রো অ্যাপসটি ওপেন করে নিয়েছি অ্যান্ড সিম্পলি যেটা প্রজেক্ট ফাইলটি ছিল সেই প্রজেক্ট ফাইলটি আপনাদের আমি একবার দেখাবো। অ্যান্ড যে প্রজেক্ট ফাইলের যেটা সাউন্ডটা আছে সেটা আমি কমিয়ে দিব। সো আপনারা দেখতে পাচ্ছেন এই যে যেটা সাউন্ড, এটা আমি এইভাবে একটু ডিজাইন করা হয়েছে। একবার প্লে করলে আপনারা বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন এইভাবে আমি কিন্তু এটাকে আমি পুরোভাবে এডিট করেছি। সো আপনাদের আমি ফুললি কিন্তু প্রথমত অবস্থায় করে দেখাবো। সো প্রথমত অবস্থায় করতে গেলে সিম্পলি আমি ব্যাক চলে আসবো অ্যান্ড প্লাস আইকনে ক্লিক করে আমি সেই ফুটেজটাকে নিয়ে নেব। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি সেই ফুটেজটাকে নিয়ে নিলাম অ্যান্ড সেই ফুটেজটাকে নিয়ে নেওয়ার পর সিম্পলি এটাকে কি করব, এটাকে আমি করব ডুপ্লিকেট। সো ডুপ্লিকেট করার জন্য আমি এটাতে ক্লিক করব অ্যান্ড দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট। সো ডুপ্লিকেটে এই যে চলে আসছে ডুপ্লিকেটের জন্য অ্যান্ড এখানে এই ডুপ্লিকেট লেয়ারটাতে ক্লিক করে এখান থেকে আপনাদের কি করতে হবে, এই যে ফরওয়ার্ড। সো লাস্টে দেখতে পাচ্ছেন ফরওয়ার্ড, এই যে এটা নিচের যেগুলো মেনুগুলো আছে সেইখানে ফরওয়ার্ড দেখতে পারবেন অ্যান্ড ফরওয়ার্ড দেখার পর সিম্পলি এই উপরে চলে আসলো এটা, এদিকে এটা ড্র্যাগ করে এদিকে নিয়ে আসতে হবে। সো এদিকে নিয়ে আসলাম অ্যান্ড এইদিকে নিয়ে আসার পর নিচে যেটা লাস্টে ছিল সেটা আমি ডিলিট করে দেবো অ্যান্ড এগুলা সব ডিলিট করে দেবো। সো উপরে যেটা লেয়ারটা আছে সেই উপরের লেয়ারটাতে কী করতে হবে, সিম্পলি ক্লিক করলাম অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন ফিট। সো ফিটে আমি কিন্তু এখান থেকে ক্লিক করে দেবো। সো দেখতে পাচ্ছেন একদম স্ক্রিন বরাবর কিন্তু হয়ে গেল। অ্যান্ড এখন আপনাদের কী করতে হবে, এখন করতে হবে আপনাদের কালার গ্রেডিং। যে গাড়িটার যেটা কালারটা আছে সেই কালারটাকে চেঞ্জ করতে হবে। তো সিম্পলি ফিল্টারে চলে যাব। তো ফিল্টারে চলে যাওয়ার পর সিম্পলি অ্যাড্রেসে চলে যাব অ্যান্ড অ্যাড্রেসে চলে যাওয়ার পর সিম্পলি আপনারা এখান থেকে একটা অপশন দিতে হবে HSL। তো এই অপশনটা কিন্তু যারা যারা ভিএন অ্যাপটি আপডেট করেনি তাদের কাছে কিন্তু এটি নেই। তো অবশ্যই আপনার কাছে যদি এই অপশনটি না থেকে থাকে তাহলে অবশ্যই আপনি সেই অ্যাপটাকে অথবা প্লে স্টোরে গিয়ে আপনি সেটাকে আপডেট করে নিতে পারেন। তো সিম্পলি কী করতে হবে, জাস্ট এইটাকে কালারটা আমি যে কোনো একটা কালার করে দেবো, যে কোনো একটা কালারে আমি পরিণত করে দেবো। জাস্ট আপনারা দেখতে থাকুন, আমি জাস্ট যে কোনো কালারে কালারটা খালি জাস্ট আমি চেঞ্জ করব। আমি কালারটা চেঞ্জ করতেছি। সো এইভাবে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, একটু হলেও কিন্তু চেঞ্জ হয়েছে কালারটা অ্যান্ড এখন আমি ওকে করে দিলাম। সো দেখতে পাচ্ছেন কালার কিন্তু এখন পুরোপুরি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সো এখন কী করতে হবে, প্রথমের উপরের লেয়ারটা ক্লিক করা রয়েছে অ্যান্ড সিম্পলি সবার শেষে চলে যেতে হবে অ্যান্ড দেখতে পাচ্ছেন মাস্ক। সো মাস্কে ক্লিক করতে হবে অ্যান্ড মাস্কে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে মিডিলে যেটা সার্কেল রয়েছে সেই সার্কেলটাতে ক্লিক করব অ্যান্ড ক্লিক করার পর সিম্পলি কী করব, এটাকে আমি ছোটো করে দেবো। সিম্পলি এটাকে আমি ছোটো করে দিলাম অ্যান্ড ছোটো করে দেওয়ার পর সিম্পলি এটাকে আমি এদিকে ড্র্যাগ করে নিয়ে নেব। তো এদিকে আরও এদিকে একটু ড্র্যাগ করব। সো ড্র্যাগ করে নিলাম। সো এইভাবে ড্র্যাগ করে নেওয়ার পর সিম্পলি প্রথমে কি ফ্রেম দেখতে পাচ্ছেন, কি ফ্রেমটাতে ক্লিক করব অ্যান্ড সবার শেষে চলে যাব অ্যান্ড সবার শেষে চলে যাওয়ার পর সিম্পলি এখান থেকে কি করব, এখান থেকে এটাকে আমি বড় করে নেব। বড় করে নেওয়ার পর সিম্পলি এটাকে আমি এইভাবে 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 নিয়ে নিব এটাকে। সো দেখতে পাচ্ছেন এইভাবে আমি করে নিলাম অ্যান্ড আমি একবার প্লে করে দেখবো যে কেমন লাগলো দেখতে। সো অবশ্যই আমি একবার কিন্তু প্লে করে দেখতেছি অ্যান্ড আপনারা অবশ্যই ভিডিওটাকে একটু দেখবেন। সো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে অ্যান্ড আশা করি আপনারা বুঝতে পেরেছেন এইভাবে কিন্তু আপনাদের যে কোনো সাবজেক্টের আপনি কিন্তু কালার চেঞ্জ করতে পারবেন অ্যান্ড খুব স্মুথলি। অ্যান্ড আরও এই টাইপের নানা ধরনের অ্যানিমেশন দিয়ে কালার চেঞ্জ করাতে আপনারা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা। তো বন্ধুরা, আশা করি পুরো টিউটোরিয়ালটি দেখার পর আপনাদের মাইন্ডসেটে এটি ক্যাপচার হয়ে গেছে যে কীভাবে কোথায় কী করতে হলো অ্যান্ড আপনারা আশা করি পরের ভিডিওতে অ্যান্ড পরে আপনারা এই এডিটিংটা খুব সহজেই আপনারা নিজে থেকেই পারবেন অ্যান্ড নিচে কমেন্টসে জানান যে আপনাদের নেক্সট ভিডিও কোন টপিকের উপর চাই অ্যান্ড সেই টপিকের উপর ভিডিও কিন্তু আসতে চলেছে। তো অবশ্যই নিচে আপনারা কমেন্ট করবেন। সো আজকের মতো এটুকুই অ্যান্ড আপনারা ভিডিও এডিটিং করুন অ্যান্ড চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।